রমজানের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। রমজান মাস পাইলেন আর গুনাহ মাফ করতে পারলেন না, আপনার মতো অতভাগ্য কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারবে না। কিল্লা এখন ঠিক কিনা? এই রমজান মাস আসলে ইবাদত বাড়ায় দিতে হবে। আমি একটা কথা আপনাদেরকে সব সময় বলে থাকি, এখন এই জাতিকে, এই যুবককে এই যে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন মোবাইল এমন ভাবে আটকায় ধরেছে যে জীবনের সমস্ত সব কিছু বরবাদ হয়ে যায়। এই জিনিসটা এমন একটা জিনিস, আপনি যে কাজে ইচ্ছা লাগাবেন সেই কাজেই লাগবে। আপনি একে যা দিবেন সে আপনাকে সেটা দিতে প্রস্তুত। আপনার কাছে যা চান সব দিবে। আপনি অশ্লীল ভিডিও চান, আপনি মুখে বলবেন, আপনার সামনে আসবেন। আপনি কোরআন তেলাওয়াত চান, আপনার সামনে আসবে। আজকে দেখেন যুবকগুলা লক্ষ্য করে দেখা যায় তারা আর কাজের দিকে অগ্রসরিত না হয়ে মোবাইলে ব্যবসা খুলে রয়েছে, ক্যাসিনো খেলতেছে, জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আপনাকে কি বলেছেন আপনি একটু স্পষ্ট মিলায় নেন। যুবক ভাইয়েরা যারা রয়েছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতকে আপনাকে আমাকে এসএমএস নিতে হবে। কারণ আপনার জীবন যখন আল্লাহ তাআলা থামায় দিবে, আপনি যখন আল্লাহর ডাকের আসামি হয়ে যাবেন, তখন কিন্তু আপনার ইবাদতগুলো আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত হলো যুবক বয়সের ইবাদতটা। বয়স হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে কিন্তু ইবাদত ওইভাবে করা যায় না। যুবক বয়সে যে সুন্দর ইবাদতটা করা যায়, ওই ইবাদতের মজায় আমার আল্লাহর কাছে সব থেকে বেশি হয়। বয়স হয়ে গিয়েছে, মুরব্বী আপনি, আপনার মাজা সোজা হবে তো হবে না, হাত সোজা হবে তো হবে না, শরীর পাক থাকবে তো থাকবে না, আপনি ওযু ভালো করে করতে পারবেন তো পারবেন না। আজকে দেখা যায় যে শীতের রজনীতে আপনি নাক ডাকায় ঘুমান, মসজিদে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আপনি মসজিদে আসেন না, আপনি মসজিদে আসেন না। আপনি এত ব্যবসা খুলে বসে আছেন, আমার টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু আপনার ভিতরে ইবাদত নেই, আপনার ভিতরে আমল নেই। তাহলে তো আপনি কোনো কাজে আসবেন না আপনার দ্বারা। আরে ভাই, আমি একটা কথা বারবার বলি, দুনিয়া কি আপনার জন্য স্থায়ী ঠিকানা? দুনিয়া আপনার জন্য স্থায়ী ঠিকানা? মরা কি একদিন লাগবে? লাগবে, অবশ্যই লাগবে। মুরব্বীদের কথা দিয়ে শুরু করি। গত বছর এই মসজিদে লাইলাতুন নিসফি মিন শাবানের আলোচনা শুনেছিল মুবারক চাচা। আজকের এই দিনে আল্লাহর এই গোলাম আছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এর আগে পরিকল্পনা ছিল মসজিদের হেতাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের ফ্যামিলির একজন খুব প্রিয় একটা মুখ, রেজাউল করিম মিঠু চাচা, উনি চলে গেছে না যুবক বয়সে? বয়সটা কি খুব আহামরি বেশি ছিল? হয়তোবা 30 থেকে 35 বছর, হয়তোবা 40 বছর। এ আল্লাহর গোলাম কোন একটা অসুস্থ রোগ অবস্থায় আল্লাহর ডাকের বেহমান হয়ে গেল। দেখেন বিগত কিছুদিন আগে শহীদ শরীফ ওসমান হাদি ভাই, কত বছর বয়স হবে? 23 থেকে 24। সে তো তাগড়া নওজোয়ান যুবক। জুমার দিন জুমার নামাজ আদায় শেষ করে বাসায় ফিরছিলেন। তার আশা ছিল যে বাসায় একসাথে খানা খাবো জুমার দিন। ওই ব্যক্তির সর্বশেষ নামাজটা ছিল জুমার নামাজ। আল্লাহ তাআলা তার পরবর্তী জুমার দিবাগত রজনীতে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেলেন। এটা আপনাকে আমাকে শিক্ষা দেয় যে আমাদের অনেক সন্তানরা রয়েছে, অনেক যুবক ভাইয়েরা আছে যারা মসজিদে আসে না। আমি নাম বলবো না, নাম বললে হয়তো বা আপনি লজ্জাবোধ করবেন। আমি বিশেষ করে এই যুবক যারা রয়েছে, আমি তাদের পায়ে হাত রেখে বলতে চাই, এখন সময় ইবাদতের, এখন সময় বন্দেগীর। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি জিকির করেন। এই রাতটা এমন একটা দামি রাত। আমি চমৎকার একটা হাদিস আপনাদের সামনে বলি, শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি যেদিন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিলেন, আনহার ঘরে যাবেন, একসাথে রাত্র যাপন করবেন, সেই দিনটা পড়ে গিয়েছিল লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি লক্ষ্য করে দেখলাম বিশ্ব নবী আমার পাশে শুয়ে আছেন।
হঠাৎ করে কখন জানি আমার পাশ থেকে বিশ্বনবী উঠে গেলেন, চলে গেলেন, আমি টের পেলাম না। আমার মনের ভিতরে একটু সন্দেহ হলো, কারণ দুনিয়ার ভিতরে মহিলারা অল্প কিছুতেই সন্দেহ করে। এজন্য উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের ভিতরে একটু সন্দেহ হলো, এই রাতে আল্লাহ রাসূল আমার পালা আমার কাছে থাকবে, তাহলে কোথায় গেল, কোন জায়গায় গেল, কোন স্ত্রীর কাছে গেল কিনা। এটা দেখার জন্য উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন, অন্যান্য স্ত্রীদের ঘরে চলে গেলেন, দেখে আসলেন মুহাম্মদ আছে কিনা, বিশ্বনবী আছে কিনা। অন্যান্য স্ত্রীদের ঘরের ভিতরে দেখে যখন না পেলেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিন্তিত হয়ে গেলেন, আমি কি ধারণা করলাম, আল্লাহ রাসূল তখন স্ত্রীর কাছে যায় নাই, তাহলে কোথায় গেল। এই রজনীতে বিশ্বনবী জান্নাতুল বাকির ভিতরে দুহাত আসমানের দিকে তোলে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। উম্মাহাতুল মুমিনিন পিছন থেকে তাকায় দেখলেন, তিনি দেখলেন আল্লাহ রাসূল বেউ বেউ করে কান্না করতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে বলে, মালিক আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাব মালিক। আমার উম্মতরা দুনিয়ার ভিতরে থাকবে, তারা গুনাহ করবে, তারা জিনার কাজে আসক্ত থাকবে, তারা মুনাফিকি করবে, তারা সুদ খাবে, ঘুষ খাবে। আয় আল্লাহ, তারা যখন জাহান্নামে চলে যাবে কি অবস্থা হবে, আমি মুহাম্মদ আমি নবী হিসেবে কিভাবে এটা মেনে নিব। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী দেখার আগে দৌড় দিয়ে রুমে চলে আসলেন। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দোয়া শেষ করে রুমের ভিতরে এসে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করার আগে প্রশ্ন ছুড়ে দিলেন, আয়েশা তুমি আমি মুহাম্মদকে কি সন্দেহ করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু চিন্তিত হয়ে গেলেন, তুমি কি এই পাথরের কাহিনী, এই পাথরের আশ্চর্য জিনিসটা কি তুমি দেখতে চাও? বলল হ্যাঁ। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন ঈসা আলাইহিস সালাতু সালামকে বললেন, ও আল্লাহর নবী ঈসা, তোমার হাতে থাকা লাঠিটা দিয়ে তুমি এই পাথরের উপরে আঘাত করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের কথা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু সালাম পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার পরে ছোট্ট পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি নজর করে দেখলেন পাথরের ভিতরে একজন তকবকে যুবক। ওই যুবক আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। শুধু তাই নয়, পাথরের ভিতরে একটা কত সুন্দর আকৃতির আঙ্গুর ফল আমার আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন। ঈসা আলাইহিস সালাতু সালাম চিন্তিত হয়ে গেল, কিভাবে সম্ভব, সত্য পাথরের ভিতরে মানুষ, তাও ইবাদত করনে ওয়ালা অবস্থায়, ইবাদতরত অবস্থায় এত সুন্দর আঙ্গুর ফলের গাছ কে দান করল? জিবরাইল আমিন ওই যুবকের জবান থেকে কথা বলার হুকুম জারি করে দিলেন। যুবকটা কথা বলা শুরু করে দিল।